রিমা বেগম, স্বামীর নাম হানিফুদ্দিন। কালকে ঘটনা হয়েছে, কালকে আমাদের আমি একটা জায়গা কিনছি, ওদের বাড়ির পাশেই। আমি এক মিলিটারির কাছ থেকে বাড়ির পাশে মিলিটারি 1 বছর হয়। গত কোরবানির 7 দিন আগে আমি জমিটা রেজিস্ট্রি করি। আর এই গত সোমবারে আমি ওই জমিটার বাড়ির ছাদ ঢালাই দিই আর কি। ছাদ ঢালাই এর আগে টুকিটাকে নিয়ে মিস্ত্রিও থাকতো ওখানে, ওদের সাথেও লাগতো, বিভিন্ন ধরনের ওরা সাইড কেটে বিভিন্ন ধরনের আমাকে নিয়ে জব্দ করতো। আমি ওদের কথায় কোনো পাত্তা দিতাম না। কালকে কি করছে ওরা এই বিভিন্ন ধরনের ঝামেলা করার পরে টুকিটাকি ঝগড়াঝাটি হইতো। হওয়ার পরে কি করছে, কালকে আমাদের সীমানাটা এই আমিনে গাড়ি দিয়ে গেছে সীমানা, সেই সীমানাটা তুলি ফেলাই ও ওখানে সুপারি গাছ কাটছে, যাদের জমির পাশে আর কি। নাম হয়েছে মরিয়ম আর হইলে যে বক্কর। ওরা ওই সীমানাটা তুলি ফেলানোর পরে কি করছে, এই ওখানে সুপারি গাছ লাগাইছে। তখন আমি এবার কি হয়েছে, আমি যার থেকে জমিটা নিচ্ছি আমি তার কাছে গেছি। আমি বলছি, ভাই দেখেন আপনি সীমানাটা করে দিয়ে আসছেন, সেখানে যাই দেখেন আমার সীমানাটা তুলে ওরা সুপারি গাছ গাছছে, এখন এখানে আমি কথা বলে তো ঝগড়া, আপনি যাই একটু দেখিয়ে আসেন। তো উনি বলছে ঠিক আছে আমি যাব, আমি যাই দেখিয়ে আসবো। উনি যাইয়ে দেখিয়ে আসছেন, দেখিয়ে তো মরিয়মকে ডাকছে, এই মরিয়ম এই সীমানাটা কে লড়াইছে, এ তুই কি কিনলে আসিস এখানে, এখানে কি হানিফের বউ মাগিয়ে এটা খানকি এটা পাঠাইছে তোরে, এ কি তোর বউ হয় তোর ভাতার হয়? আমি আবার ছাদের উপরে ছিলাম, বলে কি এটা কি তোর বউ হয়, এটা তোর ভাতার হয়, এটা তোর ভাতার হয়, এই অভ্যস্ত ভাষায় আমার গালি দিতেছে। আমি কিচ্ছু বলি নাই, আমি ছাদের উপরে দাঁড়াইয়া ছিলাম, আমি কোনো কথাই বলি নাই। পরবর্তীতে আমি নিচে নামিয়ে আসি, লোকজন যখন জড়ো হয়েছে তখন আমি নিচে নামিয়ে আসছি। নিচে নামিয়ে আসার পরে ওরা মিলিটারির সাথে কথাবার্তা বলতেছে, আমি ওখানে চুপচাপ দাঁড়াই আছি। এখন একজনে আইসে আমাকে লাথি তোলে, একজন মরিয়মের মা, মরিয়ম, শাহিনুর, কোহিনুর, এরা সবাই ওখানে। ঘটনা কখন এটা? এটা বিকাল 5টা বাজে। হ্যাঁ, গতকাল বিকেল 5টার দিকে। তখন এক একজনে আসে এক এক কথা, এক একটা গালি দেয়, এক একটা জুতা তোলে, এক একটা খারাপ ভাষা দেয়। আবার মনে করেন আসিয়া ওর ছেলের বউ আছে, মিন্টুর বউ, ও আসিয়া আমাকে ডাইরেক্ট একটা ধাক্কা মারছে। তার আমি বলি তুমি এদিকে আসো না, তুমি ওদিক যাও, তুমি এদিকে আসিও না, ওকে মারার জন্য আসছিল। ওকে জুতা দেখাইছে, ও আবার একটা জুতা দেখাইতে লইছিল। জুতা আমি ওরে ধাবার দিছি, ও চুপ। ও আসিয়া মিন্টুর বউ ওকে মারার জন্য আসছে। আমি বলি তুমি এদিকে আসো না, তুমি ওদিকে যাও, এই কথা বলছি। বলার পরে কি করছে, ও আমাকে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পর ওখান থেকে আমরা ওখান থেকে চলে গেছি। সবাই বলে কি যার যার জায়গায় চলে যাও। আমি চলে আসতে লইছি, আমি চলে এসে আমি মেইন রোডে উঠছি। মেইন রোডে এসে ওরা ওই পাশ দিয়ে যাই আমাকে রাস্তার মধ্যে অ্যাটাক করছে। অ্যাটাক করি আমার পরনে একটা কোনো বস্ত্র রাখে নাই, আমার সব খুলে ফেলাইছে। হ্যাঁ, দেখেন আমার জামা কাপড়ের অবস্থা, সম্পূর্ণ জামাটা আমার গায়ের থেকে ছিঁড়ে ফেলেছে একবারে, কোনো অস্তিত্ব নেই জামাটা দেখেন। তারপর আমার পরনের সালোয়ারটা পর্যন্ত খুলে ইয়ে করছে। পরে জন্য আমার ওই যে মিন্টুর বউ আছে না, মিলনের বউ এসে আমার সালোয়ারটা পরাই দিচ্ছে আমাকে। ও তো আমার গায়ের থেকে আমার কোনো বস্ত্র নেই, ও আমাকে জড়াই ধরে রাখছে। হ্যাঁ, তারপরে আমার গলার এখানে ছিল, চেইন ছিল আমার 8.5 ওজনের চেইন, সেই চেইনটা ছিঁড়ে নিয়ে গেছে। তারপর ওরা নিয়ে গেছে, এটা নিয়েছে মিন্টুর বউ আর শাহিনা। এই দুইজনে আমাকে ধরছে, আর 4 জন ওকে ধরছে। হ্যাঁ, কোনো পুরুষ না। হ্যাঁ, শাহিনা আর হইলো যে মিন্টুর বউর নাম কি আমি সেটা জানি না। মিন্টুর বউ আমাকে ধরছে, ধরে আমার জামার এই অবস্থা করছে, আর আমার গলা চেন করছে। এই পকেটের মধ্যে আমার 8,500 টাকা ছিল, 8,500 টাকা ছিল এই যে আমার পকেটের ভিতরে। এই যে পকেট দেখেন, এই পকেটের ভিতরে আমার 8,500 টাকা ছিল, একটা টাকাও নাই, ওগুলো সব নিয়ে গেছে। তারপরে ওকে আবার কি করছে, আমারও তো ওদের মিন্টুকে বাড়ির সামনে নিয়েছে আমাকে, আর ওকে নিয়েছে মরিয়মের বাড়ির ভিতরে। ওর চুল আমি কালকে থানায় দারোগার সাথে কথা বলছিলাম, বলছে যে আপনি মেডিকেলে যান, মেডিকেলে যাইয়ে তারপর আমি একটা সার্টিফিকেট নিয়ে আসেন, তারপরে দেখি কি হয়। এই অভিযোগটা আমি ন্যায্য বিচার চাই, আমার এই যে স্বর্ণ নিচে আমার মেয়ের গলা চেইন 58 ওজনের, আমার 8.5 ওজনের, আমার 8,000 টাকা, 8,500 টাকা, সেগুলো আমার দিতে হবে না? আমার ন্যায্য বিচার আমার করতে হবে।